ওরা যাকে খুঁজছে সে লোকটা আমি না। আমাকে সরাসরি ছেড়ে না দিয়ে যে মুক্তিপণ নিয়ে তারপরে ছাড়লো। ঘটনা তুমি বলছো, বিশাল অদ্ভুত ব্যাপার। আচ্ছা কি হয়েছে? টাকা গেছে তো গেছে, কি হয়েছে? আপনি তো বাইচে ফিরছেন তাই না? তো ভাই আপনাকে আমার খুবই চেনা লাগছে। কোথায় দেখা হয়েছিল বলুন তো? আমার চেহারাটাই তো এরকম ভাই, রাস্তাঘাটে এরকম লোক দেখাই যায় তাই না? আমার কাছে মনে হচ্ছে খুব রিসেন্টলি আপনার সাথে কোথাও দেখা হয়েছে। কোথায় দেখেছি বলেন না? আপনার কোথায় দেখবেন? দেখেন তো, আমার তো মনে পড়ছে না তাই না? না দেখেননি? আচ্ছা যাই হোক ভাই, থ্যাংক ইউ। আপনি অনেক উপকার করেছেন। আর আপনি যে টাকাটা দিয়েছেন ওটা একটু সময় লাগবে, আমি ধীরে ধীরে শোধ করে দিব। আরে দূর, এইটা নিয়ে আপনারা কোনো টেনশনই করেন না। ওনারা হোটেলে নিয়ে যান ভাই, আপনি হোটেলে নিয়ে যান, খাটাখাট ফ্রেশ হয়ে যান। যাই ভাই, যাই। তুমি অন্তত আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাকে বোঝাইতে কোনো লাভ নেই। আরে লাভ আছে, তুমি হইলে কি একটা সুবিবেচক, তুমি পাবে একমাত্র তোমার বোনকে বুঝাইতে। আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি যে বিয়ে করেননি তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আরে প্রমাণ কেমতে দেবো? আমার তো মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আপনার বন্ধু আপনার সাথে এরকম কেন করবে? একটা প্রতিশোধ নেওয়া লাগে, আর তোমার বোন একদম সিরিয়াস তুমি। আপনি তো জানেন দুলা ভাই, আমার বোন সারা জীবনের সব কিছু সিরিয়াসলি স্বাভাবিকভাবে কোনো বিষয় নেওয়ার ক্ষমতা বিধাতা ওরে দেয়। বাবা ওইটা তো তুমি জানো, আমি জানি, মাগার আমার বন্ধু তো জানে। এমন একটা খচ্চ টাইপের ছিল আপনার বন্ধু হয় কিভাবে বলেন তো? আর এই এই যে খচ্চর, মানে তুমি কি ওরা আগে থেকে চেনো নাকি? শুধু চিনলে বললেই ভুল হবে, তাকে আমি থানার লাল দরজা পর্যন্ত নিয়ে গেছিলাম। আরে আপনি নো পার্কিং জোনে গাড়ি পার্ক করে সরাননি কেন? কারণ এই বেহায়া মেয়েটা ওর সঙ্গে মিসবিহেভ করছে সেই জন্যে। হোয়াট? আমি বেহায়া মেয়ে? স্যার আপনি কি কিছু বলবেন নাকি? আপনি চুপ করুন, শান্ত হয়ে বসুন। আর শান্ত হয়ে বসার মতো মেয়ে সে নাকি স্যার? সে তো মোটর শান্ত হয়ে বসার মতো মেয়ে না, সটর ফটর করতেই আছে। কথা কম। আপনি তাহলে আপনার অভিযোগ তুলে নিচ্ছেন? ঠিক আছে নিন, এখানে মুসলেখা লিখুন। এরপরে যদি এমন ঘটনা ঘটে, এরপরে এমন ঘটনা ঘটবে কি? ঘটনা কি আপনি জোতা দিয়ে একদম গালের সামনে ঘটাই ফেলবেন, এটা আমার কথা। কি লেখ বাপু, কি দিয়ে বসতে কাজ শুরু হয়?
ওর জ্বালায় এত ঘটনা ঘটে গেলো মাগার, আমি কিছুই জানি না। তুমি আমার আগে কইবা না, তাহলে তো জীবনে ওরে আমি নেহার লোকে পরিচয় করে দিই না। আহা দুলা ভাই, এই সমস্ত ব্যাপার আপনি পরে জানলেও চলবে। তার আগে বলেন তো, আপনার বন্ধু কিসের প্রতিশোধ নিয়েছে? আর কোনো একটা খরচ ওরে কিল লাগে আমার বিয়েতে দাওয়াত দেবো, বিয়াতে দাওয়াত দেই না কিল লাগা, এর লাগে হে আমার লোকে এই মজাটা করছে। আর তোমার বই এটা আবার সিরিয়াসলি নেন। দুলা ভাই, এটা একেবারে ইম্যাচিউর একটা লজিক। তা তো বটে। আচ্ছা অন হেয়ার কথা হই না, নে আমার কি ভাবতেছে কত? দুলা ভাই, আপনার বন্ধুকে বলবেন এইসব বিষয়ে মজা একটু কম করে নিতে। এখন কারে কি কমো না কমো হেডেই তো বুঝতেছি না। প্লিজ তুমি আমার বাঁচাও তো। আমি আপনাকে কিভাবে বাঁচাবো? তুমি বুঝাইলে তোমার আপা বুঝবে। আগে বিষয়টা তদন্ত করতে হবে। আপনার কথায় আমি পুরোপুরি কনভিন্স না। তুমি চাইলে ক্রস চেক করবা পারো, রাজুর লাগে কথা কও। অবশ্যই বলবো। তাহলে চলো অহনি চলো। না, আপনার সাথে তো যাব না, আমি আমার মতো করে যাব, আমার মতো করে ওনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার জ্যামতে ইচ্ছা তেমতে করো, কোনো সমস্যা নাই। কে মাগার আমি অহন কি করব? এখন আপনি ডেঞ্জার জোনে আছেন, কিছুদিন এই ডেঞ্জার জোনে আপনাকে থাকতে হবে। আপনার তথ্য প্রমাণ যদি সঠিক হয় তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। কি খবর আছে মানে কি হইব? আপনি এই কক্সবাজার থেকে জীবিত ঢাকায় ফিরতে পারবেন না। আপু যদি একবার বাবাকে এই ঘটনা বলে দেয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি নিজেও চিন্তা করতে পারছেন না। আরে এসব তুমি কি কও? আমি তো নির্দোষ, একবার কইলাম নাকি? দুলা ভাই, নির্দোষ হলে এত ভয় পাচ্ছেন কেন? না কই ভয় পাচ্ছি না। তুমি ভয় পাবো কি লাগে? গুড, ভয় পাবেন না, আমি তো আছি। আল্লাহ কি ফাপড়ে বললাম, ফাপড়ে তো একেবারে কাপড় ভিজিয়ে ফেলে মনে হইতেছে। আপু, আমি দুলাভাইয়ের সাথে কথা বলেছি। ওর সাথে কথা বলার কি দরকার আছে, কারণ আমি বিষয়টা নিয়ে তদন্ত করছি। অথবা আমি এরকম একটা ফ্রড লোকের সাথে সংসার করতে পারবো না। তুই আব্বাকে কল কর। আমি কি তা করতে বলেছি? তাহলে ওর সাথে কথা বলার কি দরকার? দরকার আছে, কারণ আমি বিষয়টা তদন্ত করছি, দুলা ভাইয়ের জবানবন্দি নিয়েছি। আরে বাবাকে বললে তো বলা হয়েই গেল, আধ ঘন্টার মধ্যে সাগর ভাইয়ের লাশ ওই সাগরে ভেসে উঠবে। উঠলে উঠবে, আমি আর নিতে পারছি না। আপু শোনো, তোমাদের মাত্র বিয়ে হয়েছে, তোমরা হানিমুনে এসেছো, এখন এতটা হাইপার হলে তো চলবে না। আর আমি দুলা ভাইয়ের সাথে কথা বলেছি, দুলা ভাই বারবার একই কথাই বলছে, সে নীলা নামে কাউকেই চেনে না। এখন তো সে বলবেই, আর তুই এইসব আমাকে কেন বলছিস? এই তোর তদন্ত, এটা তদন্ত কমিটির কাজ। শুধু তাই না, সাগর ভাই আরও বলেছে যে তার বন্ধু নাকি এটা মজা করে তোমাকে বলেছে, তাকে বিয়েতে দাওয়াত দেওয়া হয় নাই, এই জন্য দুলা ভাইয়ের সাথে প্রতিশোধ নিয়েছে। দেখ অথয়, ও এখন হাজারটা যুক্তি দাঁড় করাবে। মানুষ তার জীবন বাঁচানোর জন্য সব চেষ্টাই করে থাকে, ও তাই করছে। আহা আপু, যদি করেও থাকে কোনো লাভ নেই, কারণ আমার তদন্ত এখন শেষ হয়। আর দুলা ভাইয়ের বন্ধু মানুষ খুব একটা সুবিধার না, ও এরকম ফান করতেই পারে। আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি সত্যিটা কি। আপু, আমি তো সেটাই তোমার সামনে তুলে ধরবো, তুমি শুধু আমাকে আরেকটু সময় দাও। আমার হাতে আর কোনো অপশন নেই। ওকে ওকে, আমি দেখছি, তুমি একটু ঠান্ডা হও। তুমি কি একটু সুইমিং করবে? মানে তোমার উপর দিয়ে যে প্রেসার যাচ্ছে, পুলে শরীরটা ডুবিয়ে রাখলে একটু হালকা লাগবে তোমার। আমি জানি না আমি কি করব, তুই তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কাকা টাকা কিন্তু এক ধরনের গুণে খাইয়ে লিতেছি কিন্তু। না না, আমি সেই কথা বলতেছি না। আমাদের কক্সবাজার আমাদের কথা ছিল 4-5 দিন আগে যে ব্যবসায়ীকে একটা আলাপ করতে আইবেন, মুরগি ব্যবসা করবেন, সেজন্য আলাপ করবেন ব্যাপারীগুলো আগে। কই সেই ধরনের কত তো সন্দেহ দেখতেই আছি না। আপনি এক প্রকার ঘরের ভিতরে বসে বসে ডিম পাড়তে আছেন। ব্যাপারটা কি বলেন তো? শোনেন, টাকা কিন্তু সব এক্সকিউজ মি, পরে কথা বলতেছি কাকা। সরি, মানে আমি কি আপনার জায়গা আবার দখল করে ফেলিলাম, মানে পার্কিং করে ফেলিলাম? আপনার কি মনে হয়? না না, আমার তো বোধ বুদ্ধি একটু কম আছে। মানে মনে করেন যে কিছুদিন আগে তো একটা ভুল করে ধরা খেয়ে ফেলেছি, পুলিশের কাছে মনে করেন যে এক প্রকার কমপ্লেন করে দিয়েছেন, বস্তিকে দিয়ে সারা পাইছি। এখন যদি আবার কমপ্লেন করে দেয় তো লাইফ শেষ। এখন আমি আপনাকে যা যা জিজ্ঞেস করবো তার সঠিক সঠিক উত্তর না দিলে কিন্তু আপনার খবর আছে। আমি খুব ডরাইছি। ইংরেজি খবর না বাংলা খবর মন্টি?
আপনারা সমস্ত লেম ফান্ডগুলো অন্য কারোর জন্য তুলে রাখেন, আমার জন্য না। অন্যরা তো বুদ্ধিমান, একমাত্র তুমি। আমি তুমি করে বলে ফেলেছি বারবার, এটা উচিত হইতেছে না, আবার পুলিশের কাছে যাওয়া লাগবে। আপনি আপনি কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমি বোকা বোকা বলে আমাকে শোনাচ্ছেন? আমি তো বোকা বলো ছাগল পাগল কোনো কিছু বলিনি, তুমি তো নিজেরা বলতেছো। আমারই ভুল হয়েছে, তখন পুলিশের 2টা 3rd ডিগ্রি আপনার উপর পড়লে না, উচিত শিক্ষা হতো। ভালো কথা বলে ফেলাইছো, তুমি তো আমার বন্ধুর শালী, সেই হিসাবে ব্যয় হিসাবে আমাকে একটা ডলা খাওয়াইতেই পারো। আরেকদিকে আবার আমার বন্ধুর শালী হিসাবে তো তুমি এমনি ছোটো আছো, মানে অর্থাৎ বয়সের দিক দিয়ে যদি বলে থাকো এটাও ছোটো আছো, আবার আমার লম্বা সুর এমন করে স্বাস্থ্যের দিক দিয়েও তুমি কিন্তু ছোটই আসছো, এটা পক্ষীর মতো। হোয়াট? আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? ওয়াল্লাহ, ভালো কথা মনে করিয়ে দিলে তো তুমি। সত্যি তো, সকাল থেকে যে কিছু খাইনি সেটা এখন মনে পড়ে গেলে মানে কি বলবো, মানে এক প্রকার কিন্তু আমার খুব প্যাডাবক ধরছে, বুঝছো নি? কিছু খাওয়া তো অবশ্যই লাগবে। তাছাড়া মনে করো যে সমুদ্রের সামনে খারাইলে একটা ঝামেলা হয়ে জায়গা, এটার সামনে খারাইলি খালি খালি মনে করো যে এক প্রকার প্যাডাবক দূরে জায়গা, বুঝছো তো তুমি? তখন মনে হয় কি লতা পাতা নাড়া সব কিছু একদম একদম জাল মশলা দিয়ে খাইয়ে ভালোই। চলো, ওই যে সামনে একটা রেস্টুরেন্ট আছে, বুট বাজে এমন করে দেয় মনে করছে কাঁচা পেঁয়াজ দিয়ে কাসুন্দি দিয়ে পেঁচলাই খাই ফেলে মনে। চলো লজে। থামেন, আমি সেজন্য প্রশ্নটা আপনাকে করিনি, আর আপনার মতো মানুষের সাথে খেতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাইলে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সকাল থেকে কিছু খাননি, একটা চড় খাবেন কিনা সেটাই ভাবছি। ও কি বিআইন সাহেব, আপনি বোধ আমার উপর রাগ গেছেন, তাইলে আমি যাই। আই দাঁড়ান, এক পাও নড়বেন না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। অবশ্যই নড়বো না, আমার আদরের একটা মন্টি বিআইন এই কথা বলছে, আমি কি লড়তে পারি? তাহলে কি হারবো ব্রাই? আপনি সাগর দুলাভাইয়ের কেমন বন্ধু বলেন তো? আপন বন্ধু বলতে পারো, একই মায়ের পেটের ভাই। আবার ওইদিকে বলতে পারো ছোটবেলা মনে করে যে এমন ভাবে বড় হয়েছি, দুদিন আমাদের জামা কাপড়ের সাথে থাকতো না, আমাদের মাইরিয়া বাপ মারা জামা কাপড় পরাইছে। আমরা ল্যান্ড হয়ে একটা ব্রিজের কাছে দৌড় দিতাম, বাঁশের ব্রিজের কাছ থেকে মনে ডিগবাজি দিয়ে আমরা পানিতে পড়তাম, উঠতে চাইতাম না, সেখানেও মায়ের বলতো তো কেমন আপন বন্ধু। থামেন থামেন, আপনি তার সবকিছু জানেন? অবশ্যই জানি, তবে সে বিয়ে করিয়া বিবাহিত জীবনে সুখী কিনা সেটা জানি না, কারণ আমি জানা মতে সে কিন্তু বিয়েটা করে নাই, আমাকে দাওয়াতও দেয় নাই, সেখানে একটা ভাড়া গিয়ে দিছে। আপনি আপুকে যা যা বলেছেন তা সব কি সত্যি? কোনটা বলো তো মন্টি? আজব, আপনার মনে নেই? না, আমার মনে আছে সবই, কিন্তু আমি বুঝতে পারতেছি না কোনটা বলে তোমার সুবিধা হইবে। মানে নীলার সাথে সাগরের রিলেশন আছে এইটা বললে, নাকি রিলেশন ছিল না সেইটা বললে? যেটা সত্যি সেটা আমি জানতে চাচ্ছি, বলুন। আসলে কোনো রিলেশন আসলে না, তবে তুমি যদি চাও আমি বড়াই দিতে পারি। তাহলে আপনি আপুকে মিথ্যা বলেন কেন? আরে এক প্রকার সাগর উপর রাগ করে এতদিন যাবত বিয়ে করছে না, তুই একটা ফোন দিয়ে তো বলতে পারতি। মানে আপনি জেনে শুনে একজনের সংসার ভাঙতে চান? তুমি এটা নিয়ে এত টেনশনে পড়ে গেলে কেন? যারা সংসার করতেছে তারা বুঝবে, একসাথে তারা ঘুমায়, তুমি গিয়ে ঘুমো নাকি? আপনার মতো বন্ধু থাকলে না কারো জীবনে শত্রুর দরকার হবে না। তা অবশ্যই ঠিক, সবাই এই কথা বললে বললে আমার এক প্রকার অ্যাওয়ার্ডে দিয়ে ফেলেছি। আসুন আমার সাথে। কোথায়? কি আমরা ঘুরতে? ফাউল কথা যদি আর একবারও আপনার মুখ থেকে শুনি, আমি আপনাকে যেখানে নিয়ে যাব আপনি সেখানে যাবেন। চলুন। আমার কি থানায় নিয়ে যাওয়াই বিয়ে আপু? আবার বেশি কথা বলছেন, চলুন। আবার কি? না কেন জানি মনে হচ্ছে কি যে রাজু তোর লাইফের আজকে শেষ দিন, তোর সাল বাকরা আর কিছু থাকবে না, লবণ লাগাই দেবে। আপু, আজ ওনাকে এনেছি, কথা বলছি। আমি বুঝলাম না, তুই ওনাকে কেন এনেছিস? ভাবি মনে হয় আমার উপর রাগ করিয়ে আছেন, প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। প্লিজ, আপনি এই ধরনের কথা বলবেন না। আপনি রাগার মতো কেউ না যে আমি আপনার উপর রাগ করে থাকবো। রেগে আছি আমি আমার কপালের উপর। উফ, মানে সবসময় বেশি কথা বলো। আর উনি কি বলে সেটা আগে শোনো। অথই, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। ওনার আমি কি কথা শুনবো? আমার তো একই কথা, আমিও কি কথা বলবো? মানে ঘটনা হয়েছে কি, আমার তো বলারও কিছু নাই, তাই না? মানে আরে আপনি কিছুক্ষণ আগে বললেন যে নীলা নামের মেয়ের সাথে আমার দুলাভাইয়ের কোনো সম্পর্ক নেই, আপনি দুলাভাইয়ের উপর রাগ করে এসব বলেছেন? হ্যাঁ বলছি তো। দেখেছো আপু? আপনি মিথ্যে বলছেন? না ভাবি, মিথ্যা বলবো কেন? কারণ সাগর আপনাকে শিখিয়ে দিয়েছে মিথ্যে বলতে। কি যে বলেন ভাবি, সাগর কেন আমার এই কথা শেখাবে? এবার বিশ্বাস হলো তো আপু? সাগর আপনাকে সত্যিই কিছু শেখায়নি? না ভাবি, আল্লাহর কাছে আমি আসলে ওকে একটু বোকা বানানোর জন্য, মানে বলদ বানানোর জন্য একটু দুষ্টামি করছি আর কি। শুনেন,
আপনার এইসব উল্টোপাল্টা বুদ্ধি দেখে না আমি অবাক হচ্ছি। আমি তোমাকে বলেছিলাম না উনি একটু দুষ্ট প্রকৃতির মানুষ। কে বলেছে উনি দুষ্ট মানুষ? উনি তো তার থেকেও বেশি, উনি হচ্ছে বদের ডিব্বা। বিয়ান বিলে করছি। আপনাকে কি করা উচিত জানেন? আপু আমার মনে হয় দুলাভাইকে সাগরে না চুবিয়ে ইনাকে সাগরে চুবানো উচিত। অথই তুমি শুধু শুধু আমার ভুল বুঝতেছো এবং রাগ করতে আছো। অথই তুই থাম তো, ইনার মতো লোককে সাগরে চুবানো লাগবে না। তাহলে কোন জায়গায় আপু? কোনো জায়গায় না। দেখছো দেখছো বাবির কিন্তু বিবেচনা বোধ আছে। ওনার দেখলে উজু মনে হইলো উনি কিন্তু একটা ব্রেনি মহিলা। কি এই যে শুনেন, ফার্দার যদি আপনি এই ধরনের ফান করেছেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কি করবো জানেন? এই যে লেকের পানিটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে চুবিয়ে মারবো। এই পানিটা পরিষ্কার মনে হলেও সেটা কিন্তু পরিষ্কার না, অনেক নোংরা পানি। আর সেটাই হবে ওনার জন্য উচিত শিক্ষা। চলো আপু চল। এরকম ক্রিস্টাল পানি দেখতে আছি, ওরা যেভাবে বিবরণ দিয়ে গেল একটু অ্যাসিড পানি না মনে হইতেছে। তুমি এভাবে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি ভাবছো? কিছু না, এমনি। এই কদিন এমন টেনশনের মধ্যে গেল, হানিমুনের আনন্দটাই মাটি। আমি যে এখনো বেঁচে আছি এটা ভাবতেই আমার অবাক লাগছে। ওরা কি তোমাকে অনেক মেরেছে? না, অনেক মারেনি, মেরেছে। অনেক কষ্ট হয়েছে তোমার না? ঠিক মতো খাবার দিয়েছে? দিয়েছে, কিন্তু কি দিয়েছে সেটার মেনু তো আর মনে নাই। তুমি এভাবে কেন কথা বলছো? সরি, আসলে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে আটকে আছি। এখন ওই ঘোরটা থেকে বেরোতে পারিনি। আমি বুঝতে পারছি। চলো আমরা ঢাকা ফিরে যাই। আরে আমাদের হানিমুনই তো হলো না। আর দরকার নেই। হ্যাঁ, আশ্চর্য, এত ভয় পেও না, দুদিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এত কিছুর পরেও এখানে থাকবো? ওই ঢাকা শহরের যানজটের মধ্যে থাকার চেয়ে এই সমুদ্রের গর্জনের মধ্যে থাকা অনেক ভালো। তাছাড়া আমাকে ছাড়াতে তোমার কতগুলো টাকা গেল। ও বাদ দাও, ওগুলো পরে ভাবা যাবে। পরে ভাবলে হবে? ওগুলো ফেরত দিতে হবে না? আচ্ছা, পুলিশকে জানানো উচিত না? আর কি জানাবে, যা হওয়ার তো হয়েই গেছে। আচ্ছা, ওই জহির সাহেবের সাথে কি তোমার আগে থেকে যোগাযোগ ছিল? না না না, ওই যে এখানে এসে তো পরিচয় হলো, যেদিন তোমার কিডন্যাপ হয়েছে তার পরের দিন। মাত্র দুদিনের পরিচয়ে তোমার জন্য এত কিছু করলো? হ্যাঁ, আমিও না অনেক অবাক হয়েছি। মানে আমরা তো সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করি, তাই না? তো এই মানুষটা একদম অন্যরকম। আমার কিন্তু তাকে দেখে একদমই মহামানব টাইপের কিছু মনে হয়নি। একটু সে যা করেছে, মানে আজকালকার যুগে এরকম ভাবাটা একদম অসম্ভব। একদমই। তাকে না দেখলে হয়তো তোমার কথা আমি বিশ্বাস করতাম, কিন্তু তার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার মনে হয়েছে পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যার জন্য পৃথিবীটা এত সুন্দর। তুমি কেউ প্রেমে টেমে পড়ে গেলে নাকি? কি বলো তুমি এসব উল্টাপাল্টা কথা? জাস্ট কিডিং। তবে জহিরকে আমি এখন চিনতে পারছি। কিরকম? ওই আমাকে কক্সবাজার আসার পরে জাল নোট দিয়েছিল। কি বলো তুমি? আপনি আপনি যে আমাকে এই নোটটা ধরিয়ে দিলেন,
এত বড় নোট আমি আপনাকে দিতে যাবো কিসের জন্য? ভাই আপনি আমাকে জাল নোট কেন দিলেন? ওটা কি খাটাখাট জাল নোট? ভাই আপনি তো বিপদে আছেন, পুলিশ এসে তো আপনাকে খাটাখাট ধরে নিয়ে যাবে। লোকটা সুবিধার না। কিন্তু আমার কাছে তো তেমন মনে হলো না। তুমি শিওর এই লোকটাই সেই লোকটা? এখন তো একদম শিওর। ওকে দেখার পর থেকে খুব চেনা মনে হচ্ছিল, এখন ঠিক ঠিক মনে পড়ে গেছে। আচ্ছা বাদ দাও, ওকে নিয়ে পরে ভাবা যাবে। চলো।